আমাদের সামনে পবিত্র ঈদুল আজহা, জিলহজের 10, 11, 12 এই 3 দিন গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য স্পেশাল দিন। ধনী গরিব, ফকির মিসকিন সকলের জন্য আনন্দের, সকলের জন্য উৎসবে। এই দিনে মুসলমানের জন্য আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুক, এই মুসলমানের জন্য গোটা দুনিয়ায় হাজার লক্ষ লক্ষ পশু আশরাফুল মাখলুকাতের জন্য তারা জবাই হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা সমস্ত বালেগ বালেগা, গোটা দুনিয়া ধনী গরিব, ফকির মিসকিন, গোটা দুনিয়ার সমস্ত বালেগ বালেগাদেরকে আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর আমি আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছি। এই জন্য যেখানে থাকো না কেন নামাজটা তোমরা আদায় করবা। ফাসল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য নামাজটা তোমরা আদায় করে নেবে। ধনী গরিব, ফকির মিসকিন, সাদা কালো, বাদশা প্রজা সকলের জন্য। সামনের শব্দের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ানহার, তোমরা নহর করো। এই নহরটা আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মুসলমানের উপর ফরজ কিংবা ওয়াজিব করে নাই। ওয়াজিব করেছেন আল্লাহ তাআলা ওই সমস্ত নারী পুরুষদের উপর যাদের উপর আল্লাহ তাআলা সম্পদের নিয়ামত দান করেছেন, যাদের উপর আল্লাহ তাআলা মালের নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মাল দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সম্পদ দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা টাকা পয়সা সব কিছুই দিলাম। তোমরা আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য তোমরা কুরবানি করো। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নহর করো। যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিলহজের 10, 11, 12 কুরবানি কাদের উপর ওয়াজিব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্টভাবে তার সংজ্ঞা বর্ণনা করে দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে, যে তোমরা কুরবানি করবে। কাদের উপর কুরবানিটা ওয়াজিব, কাদের উপর কুরবানিটা নফল, কাদের উপর ওয়াজিব এবং কাদের উপর নফল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিলহজের 10, 11, 12 এই 3 দিন, এই 3 দিনের মধ্যে যাদের 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, এই পরিমাণ অর্থ যাদের কাছে থাকবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাদের উপর এই কুরবানিটা করা ওয়াজিব। নবী বলেন, এমন ব্যক্তি যাদের উপর আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করেছেন কিন্তু তারা কুরবানি আদায় করে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাম ইউযাহি, ওয়াজিব হবার পরও যারা ওয়াজিবটা আদায় করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমার ঈদগাহের মাঠে তারা না যায়, তারা যেন ঈদের মুসল্লায় তারা না যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় হুমকি ধমকি দিয়েছেন। যাদের উপর ওয়াজিব তারা অবশ্যই কুরবানিটা আদায় করতে হবে, কুরবানিটা আদায় করতে হবে। নফল কাদের উপর? যাদের উপর কুরবানি ওয়াজিব না, যারা 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপার মালিক নয়, এমন ব্যক্তিরা যদি কুরবানি করে, এমন ব্যক্তিরা যদি পশু কুরবানি করে, তাহলে তাদের উপর ওয়াজিব হবে না, তারা নফল কুরবানি হবে। এটা নফল কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কুরবানি যাদের উপর ওয়াজিব অথবা যাদের উপর ওয়াজিব না, নফল কুরবানি যেন আমরা প্রত্যেকেই আমরা এই কুরবানির বড় নিয়ামত, বড় সওয়াবের বিষয়, বড় সওয়াবের কাজ, এই সওয়াবের কাজটা যেন আমরা সকলে মিলে মিশে আদায় করতে পারি। কমপক্ষে 1 থেকে 1.5 লক্ষ টাকার মালিক যারা,
তাদের উপর কুরবানিটা ওয়াজিব হয়। নারীর উপর কুরবানি যেমন ওয়াজিব, ঠিক তেমনি ভাবে পুরুষের উপর কুরবানিটা ওয়াজিব। আমরা পুরুষরাই কুরবানি আদায় করি, আমরা কুরবানি দিয়ে থাকি শুধু পুরুষরাই। এমন অনেক নারী আছে সমাজের মধ্যে যারা 1 লক্ষ টাকার মালিক, যারা 1.5 লক্ষ টাকা মালিক, তাদের উপরও কুরবানিটা ওয়াজিব। আল্লাহ তাআলা সহিভাবে আমরা যেন কুরবানিটা আদায় করতে পারি। বিশেষ সতর্কতা হচ্ছে আমরা 1 থেকে 7 শরীক পর্যন্ত আমরা গরুর মধ্যে, মহিষের মধ্যে, উটের মধ্যে আমরা যুক্ত করতে পারি। তবে খেয়াল করব, সমাজের কোনো সুদখোরকে, সমাজের কোনো ঘুষখোরকে, সমাজের কোনো লম্পটকে আমরা শরিকানার মধ্যে যুক্ত করব না। যদি কেউ যুক্ত করি, মনে রাখবেন একজনের জন্য আপনার আরো যারা শরিক হয়েছে তাদের প্রত্যেকের শরিক নষ্ট হয়ে যাবে, প্রত্যেকের ওয়াজিব নষ্ট হয়ে যাবে, প্রত্যেকের কুরবানি নষ্ট হয়ে যাবে। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের গোশত, তোমাদের রক্ত আমি আল্লাহ তাআলার প্রয়োজন হয় না। আমি আল্লাহ তাআলা ওই তাকওয়াওয়ালা বান্দা আমার খুব প্রয়োজন। এজন্য আসুন আমরা সকলে তাকওয়াওয়ালা হয়ে যাই, আমরা সকলে তাকওয়াওয়ালা হয়ে যাই। তাকওয়াওয়ালার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন, তাকওয়াবিহীন কুরবানি আল্লাহ তাআলা কবুল করে না। এখন প্রশ্ন হচ্ছে, আকিকা এবং কুরবানি একসাথে আদায় করা যাবে কিনা? আকিকা এবং কুরবানি একসাথে আদায় করা যাবে, তবে মানুষটা তাকওয়াওয়ালা হইতে হবে, মানুষটা পরহেজগার হতে হবে। এর জন্য আমরা কুরবানি আদায় করব, আমরা কুরবানি আদায় করব পরিপূর্ণভাবে। আল্লাহ তাআলা আমাদের কুরবানি, যে সমস্ত পশু, যে সমস্ত উট, ভেড়া, বকরি, গরু, মহিষ, দম্বা আমাদের জন্য কুরবানি হবে, আমরা এই উসিলায় যেন জান্নাতটা কামাই করতে পারি, আমরা এই উসিলায় যেন জান্নাতটা ক্রয় করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের কুরবানিকে, আল্লাহ তাআলা যেন আমাদের টাকাকে, আল্লাহ তাআলা যেন আমাদের অর্থকে কবুল আর মঞ্জুর